ভারতে এসে স্পিন বোলিং সহায়ক পিচে খেলতে গিয়ে বারবার অভিযোগের সুর শোনা গিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতন ক্রিকেট খেলিয়ে দেশের তরফে। বল পড়ে পিচ ভাঙলে বা পিচ থেকে ধুলো উঠলে বা তাড়াতাড়ি টেস্ট হারলেই এই অভিযোগের মাত্রা আরও বেড়ে যায়। অন্যদিকে এই সব দেশেই যখন ভারত সহ অন্যান্য দেশ খেলতে যায় তখন তাদের জন্য অপেক্ষা করে ঘাসে ভরা সবুজ পিচ, যেখানে প্রথম বল থেকেই সিম, সুইং এবং বল অস্বাভাবিক বাউন্স শুরু করে, যা নিঃসন্দেহে বিপজ্জনক হতে পারে ব্যাটারদের জন্য। অনেকটা তেমন ধাঁচের পিচ তৈরি করা হয়েছিল কেপটাউনে, যেখানে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা, যেখানে কার্যত 22 গজ বুমেরাং হয়ে ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাছে। ফলস্বরূপ মাত্র 1.5 দিনেই টেস্ট জিতে নিয়েছে ভারত, আর এই জয়ের পরেই কার্যত তোপ দেখেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ জেতার পরে কেপটাউনের পিচ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, এই ম্যাচ কোন পিচে খেলা হলো তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে ব্যক্তিগতভাবে আমার বা আমার দলের কোনো সমস্যা নেই, তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনো কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কিন্তু কারুর কোনো কথা বলা মানাই না। পিচে ধুলো উঠছে এইসব বাজে অজুহাত যেন তখন কেউ দেখাতে না আসে। আপনাদের জানিয়ে রাখি, কেপটাউন টেস্টে 2 দিনও সম্পূর্ণ খেলা হয়নি, মাত্র 1.5 দিনেই শেষ হয়েছে এই টেস্ট। প্রথম দিনে পড়েছে 2 দলের 23টি উইকেট, শেষ হয়েছে 2 দলের 1টি করে ইনিংস, আর দ্বিতীয় দিন পড়েছে 10টি উইকেট, অর্থাৎ 2 দিন মিলিয়ে মোট 40 উইকেটের মধ্যে 33 উইকেট পড়েছে, আর তাতেই ফয়সালা হয়েছে কেপটাউন টেস্টের। সিরিজ শেষ পর্যন্ত ড্র করে ফিরেছে ভারতীয় দল।